আল্লাহ রব্বুল আলামিন পবিত্র শবে বরাত সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো উহা অবতীর্ণ করেছি এক মুবারক রজনী রাত, লাইলাতুল মুবারক। পবিত্র কোরআনে এসেছে লাইলাতুল মুবারক অর্থ রজনী রাত। এই রাতটা এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ। এই রাতে ইবাদত বন্দেগী করা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাত্রে আপনার আমার কপালে নির্ধারণ করা হয়, সামনে একটি বৎসর আমি কি খাবো, কোথায় যাব, আমি মারা যাব না বাঁচব। আমার কপালে ভালো মন্দ সব লেখা হয়। এই শবে বরাত রাতটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ, লাইলাতুল মুবারক এটা হচ্ছে আরবি শব্দ। যেহেতু সামনে আমাদের জন্য একটা ভাগ্য রজনী রাত আসতেছে, এই ভাগ্য রজনী রাতটাকে আমরা কাটাবো আমল করে, নামাজ রোজা তাসবিহ পাঠ করব, নবীর প্রতি দরুদ ও সালাম নিবেদন করে রাতটা কাটাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে যখন আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষাৎ করলেন মেরাজে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এই রজব মাসে আমি আপনার কাছে আসলাম, আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব ও আমার হাবিব, এই রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর, এই জন্য এই রজব মাসে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসছি, আপনাকে ইনভাইট করে আমার কাছে নিয়ে আসছি, একান্ত কথা বলার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য। হাবিব ও আমার বন্ধু, এই রজব মাসটা হচ্ছে একান্তই আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, এই রজব মাসটা তো আপনার, আমাকে তাহলে একটি মাস দেন। আপনি যেহেতু আপনাকে দেখার জন্য আমি নবীকে জমিন থেকে আসমানে নিয়ে আসলেন, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার উম্মতের জন্য 5 বার মেরাজের ব্যবস্থা করে দিলেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আপনার সাথে মেরাজ যেন হয়, সেই সুযোগটা আপনি করে দিয়েছেন। ওগো আল্লাহ, আমাকে একটা মাস দেন, ওই মাসে যেন আমি আপনাকে ইনভাইট করে দাওয়াত যেন দিতে পারি। যেহেতু রজব মাস আপনার করে নিয়েছেন, এই রজব মাস আপনার বিদায়, আপনি আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন আপনার কাছে। ওগো আল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা মাস দেন, আমিও আপনাকে দাওয়াত করে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বন্ধু, ঠিক আছে, তাহলে রজব মাস যেহেতু আমার, আপনাকে আমি শাবান মাস আপনার করে দিলাম। জান বন্ধু, আপনি যেহেতু একটি মাস চেয়েছেন, আপনাকে শাবান মাসটা দিয়ে দিলাম। বলতেছে আল্লাহ রাসূল, ওগো আল্লাহ, আপনি তো আমাকে নেওয়ার জন্য বরাক পাঠাইছিলেন,
রফ পাঠাইছিলেন। ওগো আল্লাহ, আমি আপনাকে কিভাবে আনবো? আল্লাহ বলতেছে, হাবিব, যেহেতু আপনি আমাকে দাওয়াত করবেন শাবান মাসে, আমি তো আপনাকে রফে করে এবং বরাকে করে নিয়ে আসছি। আমাকে আনার জন্য তো কোনো পন্থা অবলম্বন করতে হবে না। আমি কথা দিলাম, ও আমার বন্ধু, শাবান মাসে 14 তারিখের রাত্রে 15 তারিখ হয়। 14 তারিখের রাত্রে আমি আল্লাহ সপ্তম আসমান থেকে, আমরা যে দুনিয়া থেকে আসমান দেখতে পাই, আমি আল্লাহ ওই প্রথম আসমানে আসবো। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, শাবান মাসে 14 তারিখের দিবাগত রাত্রে যেন আপনার পেয়ারা উম্মতরা যেন ওই রাত্রে যেন আমল করে, নামাজ রোজা হজ করে, আমল যেন করে, রোজা যেন করে, আপনার প্রতি যেন দরুদ সালাম যেন তারা কায়েম করে। ও আমার হাবিব, যেহেতু আপনাকে আমি রফ করে আমার কাছে নিকটবর্তী নিয়ে আসছি, আমিও রফ করে যাব, কিন্তু সেটা হচ্ছে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, ওই রাত্রে যেন সারা রাত যেন আমি আল্লাহর জন্য ইবাদত করে এবং সারা রাত অতিবাহিত করার পর 15 তারিখের দিনে যেন তারা একটি রোজা রাখে। যদি একটি রোজা রাখে, ও আমার হাবিব, আপনি জানাইয়া দেন, ওই রফটাই হবে আমার জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমি যেরকম করে রফ করে নিয়ে আসছি, আমাকে তো দুনিয়াতে এমন কোনো বহন নাই, সৃষ্টির ভিতরে এমন কোনো সৃষ্টি নাই যে আমি আল্লাহকে বহন করবে, আমি আল্লাহকে নিয়ে আসবে। কিন্তু ও আমার হাবিব, আপনি জানাইয়া দেন, যদি সারা রাত অতিবাহিত করার পর 14 তারিখের পর 15 তারিখের দিনে একটি রোজা যদি রাখে, ওই রোজাটাই হবে আমি আল্লাহর আশার রফরা। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রাত, আমরা চেষ্টা করব ওই রাত্রে আমল করার। ওই রাত্রের আমলটা এতই গুরুত্বপূর্ণ, 1 রাকাত নফল নামাজ আদায় করলে 400 বৎসরের নামাজের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা হাদিস পাকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানান দিচ্ছেন, ওই সাহাবায়ে কেরামরা শোনো, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম যখন রাস্তাতে যখন হাঁটতেছে, রাস্তার ভিতরে সুন্দর একটা পাথর দেখা যায়। এত সুন্দর পাথর ঈসা আলাইহিস সালাম এর আগে কোনোদিন দেখে নাই। আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পাথর আবার এই দুনিয়ার বুকে আবার সৃষ্টি হয় নাকি? অবাক হয়ে গেলেন, এই পাথরটার দিকে তাকিয়ে আছে আর ভাবতেছে, হায় হায়, আল্লাহর সৃষ্টি কত অপরূপ সুন্দর, একটা পাথর এত সুন্দর নিখুঁতভাবে সৃষ্টি করা যায়। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া বলেন, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলো, শুধু পাথরটাই সুন্দর না, এই পাথরের ভিতরে এর থেকেও আশ্চর্যজনক সুন্দর আমি একটা জিনিস রেখে দিয়েছি। গিয়ে বলো, ঈসা রুহুল্লাহ কি সেটা দেখতে চাই কিনা? জিবরাইল আলাইহিস সালাম
জিব্রাইল আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলল, ইয়া পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আপনি এই পাথরটা দেখে অবাক হয়ে গেছেন, এত সুন্দর পাথর আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন। আপনি কি এর থেকে আশ্চর্যজনক জিনিস কি দেখতে চান? আপনি কি এর থেকে আরো অবাক করা জিনিস কি দেখতে চান? ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনারা হাতে থাকা লাঠিটা দিয়ে পাথরটাকে একটু আঘাত করেন। ঈসা রুহুল্লাহ হাতে থাকা লাঠিটা পাথরের উপরে একটু আঘাত করলেন, বাড়ি দিলেন। সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেল, দুই খণ্ড হয়ে গেল। ঈসা রুহুল্লাহ ওই পাথরটার দিকে তাকাইয়া হতবাক হয়ে গেলেন, হায় হায়, এইটাও কি সম্ভব? এত সুন্দর একটা দৃশ্য। পাথরটা যখন আঘাত করলেন, দুই খণ্ড হয়ে গেল। দেখতে পারলেন একটা লোক পাথরের ভিতরে নামাজরত অবস্থা আছে, নামাজ পড়তেছে। ঈসার হতে অবাক, পাথরের ভিতরে কোনো অক্সিজেন নাই, আলো বাতাস নাই, পাথরের উপরে কোনো বীজ রোপণ করলে তা তো হবেই না। কিন্তু পাথরের ভিতরে একজন লোক নামাজরত অবস্থায় আছে, জিকির করে, আল্লাহর হুকুম আহকাম মানতেছে। অবাক হয়ে গেলেন। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এটা কিভাবে সম্ভব? সে খায় কি? সে কিভাবে পাথরের ভিতরে বেঁচে আছে? জিব্রাইল বললেন, আমাকে না জিজ্ঞাসা করে পাথরের ভিতরে বসে থাকা লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন। ঈসা রুহুল্লাহ বলেন, সে কি আবার কথা বলতে পারে নাকি? একবার বলেই দেখেন না সে পারে কিনা। ঈসা রুহুল্লাহ ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, ও ভাই, এখানে তুমি কি করো? ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে লোকটা উত্তর দিলেন, এখানে আমি আল্লাহর হুকুম হাকাম মানি, নামাজ পড়ি, দরুদ সালাম পড়ি। আখিরি জামানা একজন পয়গম্বর আসবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি দরুদ পড়ে থাকি। ঈসা রুহুল্লাহ বললেন, তাহলে তুমি খাও কি? তখন বলতেছে, ও ঈসা, আমার পাশে একটা খেজুরের গাছ রয়েছে, ওই খেজুরের গাছ, কোন কোন হাদিসে আসছেন আঙ্গুরের গাছ, ওই আঙ্গুর আমি খাই আর আল্লাহর জিকির আমি মশগুল হয়ে যাই। ঈসা রুহুল্লাহ বলতেছেন, ও ভাই, এরকম করে ধ্যান ও মগ্ন অবস্থায় আল্লাহর জিকির হালতে আপনি কতদিন ধরে আছেন? ওই লোকটা বলল, ভাই ঈসা, আমি এখানে মাত্র 400 বছর ধরে ইবাদত করতেছি। ঈসা রুহুল্লাহ বলতেছে, হায় হায়, একাধারে 400 বছর তুমি ইবাদত করতেছ। সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ মাটিতে সেজদায় লুটে পড়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ। ঈসা রুহুল্লাহ যখন সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার জামানায় এর থেকে বেশি আবেদ, বেশি ইবাদত বুজুর এবং লোক আমি আর দেখি নাই। আমার মনে হয় এই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ আবেদ, যে আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় আছে।
আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, ইয়ার থেকে বেশি আবেদ, বেশি ইবাদত বন্দেগী আখিরি জামানায় আমি আমার কিছু বান্দা পাঠাবো, আমার শ্রেষ্ঠ হাবিবের উম্মত পাঠাবো। ওই উম্মতরা একদিন রাত্রে শবে বরাতের রাত 1 রাকাত যদি নামাজ আদায় করে, এই 400 বছরের ইবাদতের থেকেও তারা বেশি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ এই সংবাদটা পাওয়ার পরে আরো অবাক হয়ে গেলেন। আমরা কিন্তু জানি আখিরি জামানায় আপনার আমার নবীর উম্মত হয়ে কিন্তু আসবেন ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা? আসবে না? জানি না? আমরা জানি। ওই ঘটনাটা দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তোমার কাছে একটাই আরজি, যেই আখিরি নবীর পয়গম্বরের উম্মতের যদি এত পাওয়ার থাকে, যেই আখিরি নবীর উম্মতেরা 1 রাকাত নামাজ পড়লে 400 রাকাতের নামাজ হয়। ওগো আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমাকে সেই নবীর, সেই আখিরি নবীর উম্মত করে পাঠাবা। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সেই দরখাস্তটা মঞ্জুর করলেন। রব্বে কারিম ঈসা রূহুল্লাহর ওই দোয়াটা, দরখাস্তটা কবুল করলেন। ঠিক আছে, তোমাকে আমি পাঠাবো আখিরি নবীর উম্মত করে। তাহলে এই শবে বরাতের রাত এতই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। শুধু কি তাই, যেখানে রব্বে কারিম পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি ওই শবে বরাতের রাত্রে প্রত্যেকটা মানুষের আমি ভাগ্য নির্ধারণ করে থাকি। যদি রব্বে কারিম দেখে আপনি ওই রাত্রে আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে ইবাদত করতেছেন, যেহেতু রব্বে কারিম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে যখন আসবেন, যখন দেখবে আপনি ইবাদত করতেছেন, আশা করা যায় ওই ইবাদত দেখে যদি রব্বে কারিম খুশি হয়ে যায়, ওই একটা বছর আপনার আমার কপালে আল্লাহ তাআলা মন্দটা কেটে ভালো কিছু লিখতে পারে, আপনার আমার কপালে ভালো কিছু পুরস্কার দিতে পারে, আপনার আমার ভাগ্য কিছু সুফল রাস্তা দেখাইতে পারে। আমরা চেষ্টা করব ওই রাতটা যেন আমরা ভালোভাবে উদযাপন করি। আগামী মাসের 3 তারিখ, শাবান মাসের 14 তারিখের রাত্রে যারা রোজা রাখতে চান, তারা যারা 3টা রোজা রাখবেন, 13, 14, 15, কিন্তু সারা রাত ইবাদত করে সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে সারা রাত ইবাদত করে তার পরের দিন রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক।